This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে নতুন একটি সেগমেন্টে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আজ আপনাদের একটা চুরি বলে ভালো ডাকাতির গল্প বলবো। কি অবাক হচ্ছেন? এখনই অবাক হবেন না। ডাকাতির গল্প তো অনেকেই শুনেছেন, মানে ওই কিভাবে ছক কষলো ডাকাত, কিভাবে করা হয়েছিল লুঠের ব্লুপ্রিন্ট, এইরকম আর কি। কিন্তু আজ আপনাদের পুজোর মুখে হয়ে যাওয়া তমলুকের একটি সোনার দোকানের ডাকাতির গল্প বলবো। গল্প নয়, আসলে সত্যি। তবে নেপথ্যের কাহিনী গল্পকেও হার মানাবে। হয়তো ভাবছেন সোনার দোকানের ডাকাতি, নিশ্চয়ই এর পিছনে সেই ভিন রাজ্যের গ্যাং মানে বিহার ইউপির কানেকশন রয়েছে। ভুল ভাবছেন। এই সোনার দোকানের ডাকাতির তদন্তে পুলিশ খতিয়ে দেখে 180টি সিসিটিভি ফুটেজ। 180টি সিসিটিভি ফুটেজ মানে বুঝতেই পাচ্ছেন পথ কতটা দীর্ঘ। তমলুক, মেচেদা, কোলাঘাট, রাধাকান্তপুর হয়ে সেই ফুটেজ শেষ হয় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। এখানে এসেই থমকালেন তদন্তকারীরা। আর কোথায় থামলেন? থামলেন একটা সোনার দোকানে। সেই সোনার দোকানের তো এলাকায় আবার প্রচুর নামডাক, খুবই ডিসকাউন্ট, মজুরিতে প্রচুর ছাড়, আর তাতেই বিক্রি হয় সোনা। সামনেই তো ধনতেরাস, বিয়ের মরশুম, দিওয়ালি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে 10 গ্রাম সোনার দাম প্রায় 1,10,000 টাকার আশপাশে, সেখানে মধ্যবিত্ত সোনা কেনার কথা ভাবতেই পাচ্ছেন না। সেই বাজারে দাঁড়িয়ে এই দাসপুরের জয়ন্তী জুয়েলার্সে ভরিতে হাজার হাজার টাকা সোনায় ছাড়, মজুরিতেও মেলে প্রচুর পরিমাণ ছাড়, সঙ্গে গুচ্ছ গুচ্ছ উপহার। এখানেই শেষ নয়, এই দোকানের মালিক আবার প্রচারের জন্য ভাড়া করেন ব্লগারও। আর ভিডিও দেখে অনেকেই ছোটেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদহের এই জয়ন্তী জুয়েলার্সে। সোনায় যেখানে হয় হরিল লুট। আমরা বলবো যে ও যে কম দামে সোনা ফোনা দেয়, এইসব আমরাও কিনতে গেছি, কিন্তু কোথা থেকে দেয় না দেয় আমরা তো জানি না। আমরা চাই যে এর কোনো মানে বিচার হোক কিংবা শাস্তি হোক, যাই হোক, এটাই আমরা চাই। এই দোকানেই যে লুঠের সোনা আসলে হচ্ছে হরিল লুট। কয়েকদিন আগে তমলুকের একটি সোনার দোকানে ডাকাতির অভিযোগ ওঠে। ভরদুপুরে দোকানির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুখে সেলুটেপ লাগিয়ে চলে লুট। তমলুকের ওই সোনার দোকানে লুঠের সোনা মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার আশেপাশের লুট হয়ে যায় সামগ্রী। তদন্তে নেমে 180টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। উঠে আসে প্রায় 60 কিলোমিটারের দীর্ঘ পথ। ফুটেজে দেখা যায় স্কুটারে থাকা দুষ্কৃতীরা মাঝে মধ্যেই তাদের পোশাক বদলাচ্ছেন গাড়িও। কিন্তু যেটা বদলায়নি সেটা হলো একটা বাইক, এবং দুষ্কৃতীদের কাছে ওই বাইক সবসময় আশেপাশে ঘুরছিল। মোটামুটি পুলিশ যে সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখেছে, সবকটা ফুটেজেই ওই বাইককে কিন্তু লক্ষ্য করা গিয়েছে। বাইকে থাকা দুজনকে প্রথম গ্রেফতার করে পুলিশ। অষ্টমীর দিন জালে ধরা পড়ে ওই দুই দুষ্কৃতী। ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি ঠিক আছে। কত কি গেছে আপনার তো আছে মনে বলছে? লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। ওই কমপ্লেন আমরা রিটেন কমপ্লেন এখন অব্দি পাইনি, এখানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে। যখন দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে। আচ্ছা, জেলা জুড়ে তল্লাশি হচ্ছে এখন? নাকা চেকিং কিছু করছে? হ্যাঁ, নাকা চেকিং আমাদের স্টার্ট হয়েছে, 1 ঘন্টা আগে আমাদের নাকা চেকিং স্টার্ট হয়ে গেছে। তাদের জেরা করেই খুকুরদহের এই জয়ন্তী জুয়েলার্সের নাম উঠে আসে পুলিশের হাতে। দোকানে হানা দিতেই উদ্ধার হয় লুট হওয়া সোনাও। গ্রেফতার করা হয় ওই দোকানের মালিককেও। আমার পুরো লিগ্যাল যে 5 জন গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই সোনার কারবারের সঙ্গে যুক্ত। তাই সোনা চিনতে তাদের প্রত্যেকেই পটু।
তদন্তে পুলিশ এটাও জানতে পেরেছে উত্তরপ্রদেশ থেকে দুষ্কৃতী ভাড়া করে নিয়ে আসা হতো এই রাজ্যে, তারপর চলতো অপারেশন। চোরা মাল এই শব্দটার সঙ্গে তো আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু চোরা গহনা ভাবছেন তো? আপনি গলায় যে হারটা পরেছেন কিংবা দোকান থেকে একটা গয়না কিনে আপনার প্রিয়জনকে গিফট করলেন, সেটা আসলে চোরাই নয় তো? অন্ততপক্ষে দেবাশিসের এই কীর্তি কিন্তু মনে সন্দেহ জাগাচ্ছেই। এই নজিরবিহীন প্ল্যানিংয়ের পর দেবাশিসের সাজা কি হয় সেদিকে নজর থাকবে আমাদের, আমরা জানাবো আপনাদের। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।